morning. Welcome to my channel English with Sushanto sir. পরপর কতগুলো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের উপর মেনের ক্লাস দিয়েছি। তো আজকের ক্লাসটা অবশ্যই বিগিনার্স এবং যারা কম্পিটিটিভ ক্যান্ডিডেট আছো তাদের সকলের জন্যই দিলাম। তো ক্লাসের টপিকটা দেখো, বেসিক ইংলিশ রুলস। অর্থাৎ আমরা যখন সে কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ ইংলিশ করি বা মেন পার্টের ইংলিশ করব, তাদের উভয়ের জন্যই এই যে বেসিক ইংলিশ রুলসগুলো অবশ্যই কাজে দেবে। তো পুরো ক্লাসটা শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য। চলো ক্লাসটা শুরু করি। চারটে রুলস আমি সেট করেছি আজকের ক্লাসে। দেখো, প্রথম রুলসটা কি বলেছে, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে আর্টিকেল হিসাবে দা বসবে। ঠিক আছে? তো একই গুণ সম্পন্ন হতে হবে। কি বলেছে, কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। দুজনের কিন্তু একই গুণ, যে কালিদাস বিজ্ঞানী আর শেক্সপিয়ার সাহিত্যিক এটা নয়, দুজনেই কিন্তু সাহিত্যিক। ঠিক আছে? এবার তুমি বললে একজন খেলোয়াড় একজন সাহিত্যিক, সেটা কিন্তু দুজনের একই গুণ সম্পন্ন দুজন ব্যক্তি হচ্ছে না। তাহলে এখানে কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার, দুজনেই সাহিত্যিক বোঝাচ্ছে। তাহলে কার সাথে কম্প্যারিজন বোঝাচ্ছে? শেক্সপিয়ারের সাথে। এই জন্য শেক্সপিয়ারের আগে দা বসবে। আরেকটা এক্সাম্পল দেখো, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। দুজনেই কিন্তু সাহিত্যিক। কার সাথে কম্প্যারিজন? শেলির সাথে, তার আগে দা বসেছে। ঠিক আছে? যার সাথে কম্প্যারিজন করা বোঝাবে তার আগে কিন্তু দা বসবে। নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিগিনার্সদের পক্ষে ভীষণ। জাতির পূর্বে দা বসে কিন্তু ভাষার পূর্বে বসে না। প্রথম এক্সাম্পলটা দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখো ইংলিশটা দুবার ইউজ করেছি। তাহলে সে ইংরেজিতে কথা বলে, কাদের মতো কথা বলে? ইংরেজদের মতো। তাহলে প্রথম ইংলিশটা অবশ্যই এখানে কি বোঝাচ্ছে? ল্যাঙ্গুয়েজ। তো এদের আগে দা বসেনি। দ্বিতীয় ইংলিশটা বোঝাচ্ছে কোন জাতি, ইংরেজ জাতি। তাহলে এদের আগে দা বসেছে। আশা করি প্রথম এক্সাম্পলে বুঝতে পেরেছো। নাম্বার 2 এক্সাম্পলটা দেখো, হি স্পিক্স ফ্রেঞ্চ ওয়েল। সে খুব ভালোভাবে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। এটা ডাইরেক্ট আনসার হয়ে গেছে। এটা ফ্রেঞ্চ অবশ্যই ল্যাঙ্গুয়েজ বা ভাষা বোঝাচ্ছে। নাম্বার 3 নম্বরটা মানে ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো। যেমন ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, ভার্ব হিসাবে বসে। কোন কোন ক্ষেত্রে ওয়ার্কের সাথে এস আমরা বসাই, তখন আমরা কনফিউশনে পড়ে যাই। হ্যাঁ, ওয়ার্কের সাথে এস বসে যদি সাবজেক্টের পর ওয়ার্কের সাথে এস বসে, সেটা ভার্ব হিসাবে কাজ করে। কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওয়ার্ক V1 এর সাথে এস বাই এস বসে, আমরা জানি। কিন্তু দেখো লজিকটা, ওয়ার্ক দ্বারা কোনো কাজ করা বোঝায় যদি সেটা ভার্ব হয়, সাবজেক্টের পর থাকবে। কিন্তু ওয়ার্কস জোর করে এসটা দেখো আনা হয়েছে ওয়ার্কস। তাহলে কিন্তু ওয়ার্কস দ্বারা কবি, নাট্যকার, সাহিত্যিক ও গল্পকারদের লেখা বা কম্পোজিশন বোঝায়। তাহলে ওয়ার্কস সাবজেক্টের পর তুমি যখন ওয়ার্কস পাবে তখন সেটা কিন্তু V1 হিসাবে বসে। আর যদি সাবজেক্টের পর ওয়ার্কসটা না পাও তাহলে কিন্তু সেটা কি বিভিন্ন সাহিত্যিক, ঠিক আছে, গল্পকার, নাট্যকার, এদের যে কম্পোজিশন, কেউ এসে লিখতে পারে, কেউ তোমার কি বলবো শর্ট স্টোরিজ লিখতে পারে, কেউ পোয়েম লিখতে পারে। তাহলে এগুলিকে বলা হয় ওয়ার্কস। তাহলে এক্সাম্পলটা দেখে বুঝে নাও, আই হ্যাভ রেড দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারের যে বিভিন্ন কম্পোজিশনগুলো সেগুলো পড়েছি। ঠিক আছে? তাহলে ওয়ার্কস দু জায়গায় বসে, কোন কোন ক্ষেত্রে বসে সেটা বুঝিয়ে দিলাম। নাম্বার 4 দেখো, লেটের পরে এলইটি লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কখনোই সাবজেক্টিভ ফর্ম বসবে না। লেট দেম প্লে ক্রিকেট
তাদের ক্রিকেট খেলতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। এরর কারেকশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে দেম অবজেক্টিভ, দে হচ্ছে সাবজেক্টিভ, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। হিম অবজেক্টিভ, হি হচ্ছে সাবজেক্টিভ, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। নাউন হলে কথা নয়, নাউন সাবজেক্টিভ অবজেক্টিভ একই হয়, তাহলে এখানে প্রোনাউনটা একটু মনে রাখবে। এই হচ্ছে 4টে বেসিক ইংলিশ রুলসের ওপর ক্লাস। পুরো ক্লাসটা প্রতিদিনই সবাই দেখবে। 167 নম্বর ক্লাস, পেন্ডিং রাখবে না। সকলের কাছে লাইকস বা সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।